السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في شان كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله مولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে আমার সাথে একবার দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন
সে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার গোলাম হিসাবে জবান খুলে মুসলমানের অন্তরস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রতি জুমায় একটি বিষয়ে বারবার বলা হচ্ছে, অত্র সমাজের সকল মুসল্লি ভাইদের উদ্দেশ্য করে জুমার দিন আগে আগে মসজিদে আসার জন্য। কিন্তু আমি প্রায় জুমায় খেয়াল করছি, যারা প্রতি জুমায় আগে আসেন ঘুরে ফিরে তারাই আবার পরবর্তী জুমাতেই আগে আসেন। আমাদের এখনো অনেকের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। জুমার শুরুতে আগে আগে আসবো এই চিন্তা, এই ফিকির এখনো আমাদের কানে আসে নাই। তারা বুঝাইতে চায়, হুজুর আপনার দায়িত্ব আপনি পালন করুন, আমরা আমাদের মতো করেই থাকবো। ঠিক কিনা? আপনার জায়গায় যদি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জিবরাইল আমিনকেও পাঠাইয়া ওয়াজ এটা আমাদেরকে করান, তো আমি এই অথমই থাকবো, আর শুধরাবো না। এরকম মুসল্লি আছে না নাই? আমি বিশেষ করে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যিনারা এখনো জুমার দিনে দুনিয়াবী সমস্ত কর্মকাজ থেকে বিরত হওয়া সত্ত্বেও অবহেলার সাথে ঘরে বাড়িতে দোকানে বসে আছেন। আপনাদের সকলকে বলবো, আগে আগে মসজিদে এসে জুমার সম্পূর্ণ ফজিলত আল্লাহ তাআলা আপনাদেরকে পাওয়ার তৌফিক দান করুন। সকল বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম সূরাতুত তাওবা 114টি সূরার মধ্য থেকে 9 নম্বর সূরা 10 নম্বর পারায় 36 নম্বর আয়াত, এই উক্ত আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো এই আয়াতের আনুষঙ্গিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলোচনা শুনবো এবং করব আমরা আমলের নিয়তে। সবাই জবান খুলে বলেন, কিসের নিয়তে? আমলের নিয়তে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো আমি অধমের জবান থেকে বের করার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক আল্লাহ পাক দান করেছেন, আমাদের সকলকে প্রত্যেকটি কথার উপর আমল করার তৌফিক দান করুন। সকল বলি আমিন। আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم। الله رب العالمين বলেন, إن عدة الشهور عند الله, আমি আল্লাহ তাআলার কাছে মাস গণনার ক্ষেত্রে 12 শাহরা 12টি মাসকে আমি আল্লাহ তাআলা পূর্ব যুগ থেকেই গণনা করে রেখেছি। সুবহানাল্লাহ। বছরে কয় মাস? সবাই জবান খুলে বলেন, বছরে এক বছরে কয় মাস? 12 মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে 12 শাহরা, আমি আল্লাহ তাআলার কাছে আমি 12টি মাস দুনিয়ার শুরু লগ্নে আসমান এবং জমিনকে যেই দিক থেকে সৃষ্টি করেছি, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেই দিন থেকে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি সেই দিন থেকেই আমি আল্লাহ 12টি মাসও গণনা করে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার আদালতে মাস কয়টি এক বছরে? জবান খুলে বলেন, মাস কয়টি? 12টি। এক বছরে 12টি মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা 4 হুরুম, এই 12 মাসের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন মিনহা, এই 12টি মাসের মধ্য থেকে 4 হুরুম, 4টি মাসকে আমি আলাদাভাবে সম্মান জানিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মান জানিয়েছেন কে? সবাই জবান খুলে বলেন, সম্মান জানিয়েছেন কে? আল্লাহ তাআলা। মিনহা 4 হুরুম, 4 শব্দের অর্থ হলো 4, হুরুম শব্দের অর্থ হলো সম্মান। তাহলে 12টি মাসের মধ্য থেকে আলাদাভাবে কয়টি মাসকে আল্লাহ সম্মান জানিয়েছেন? সবাই জবান খুলে বলেন, কয়টি মাসকে আল্লাহ তাআলা সম্মান জানিয়েছেন? 4টি মাসকে আল্লাহ তাআলা
সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হিসেবে এই 4 মাসকে আমরাও সম্মান জানাতে চাই কি চাই না? জবান খুলে বলেন, এই 4 মাসকে আমরাও সম্মান জানাতে চাই কি চাই না? এখন আমাদের জানা দরকার এই 4 মাস কোন কোন মাস, জানা দরকার আছে না নাই? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 4 মাস কোন কোন মাস এই ব্যাপারে আর আলোচনা করেন নাই। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাদিস থেকে জানা যায় এই 4 মাস কোন কোন মাস। হাদিসের মধ্যে আসছেন, قال رسول الله صلى الله عليه وسلم ثلاث متواليا, এই 4 মাসের 3টি মাস হলো ধারাবাহিকভাবে, মুতাওয়ালিয়ান ধারাবাহিক লাগাতার। 1 নম্বর হলো জিলকদ মাস, 2 নম্বর জিলহজ মাস, 3 নম্বর হলো মুহররম মাস। আরবিতে বলছি, বুঝে আসছেন কথা? 1 নম্বর জিলকদ মাস, 2 নম্বর জিলহজ মাস, 3 নম্বর মুহররম মাস। এই 3টি হলো লাগাতার। আর কয়টি মাস আছে? 1টি মাস। এই মাসের নাম হলো রজব মাস। কি মাস? সবাই বলেন কি মাস? এখন প্রশ্ন জাগে, হুজুর তাহলে রমজান কি এই সম্মানিত 4 মাসের মধ্যে পড়েন না? অবশ্যই প্রশ্নের জবাব হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের আলোচনা ভিন্নভাবে আলোচনা করেছেন, সুবহানাল্লাহ। ভিন্ন আয়াত নাযিল করেছেন, সুবহানাল্লাহ। রমজান এটা আল্লাহ তাআলার মাস, এটা ভিন্নভাবে আয়াত নাযিল করে রমজানকে ভিন্নভাবে কোনো মাসের সাথে একত্রিত না করে রমজানকে ভিন্নভাবে কি করেছেন? সাজিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম আল্লাহ রাব্বুল আলামিন যে 4 মাসকে সম্মান জানিয়েছেন আলাদাভাবে। এই মাসের মধ্যে একটি মাসের নাম হলো রজব মাস। সবাই বলেন কি মাস? সবাই বলেন কি মাস? রজব মাস। আমরা আজকে পবিত্র মাহে রজবের 2 তারিখে উপনীত হয়েছি, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সামনে আর 2 মাস পরে, 2টি মাসও নাই, পবিত্র মাহে রমজান আসতেছে। আমাদের রমজানের প্রস্তুতি এখন থেকেই গ্রহণ করা লাগবে। লাগবে কি লাগবে না? সবাই জবান খুলে বলেন, প্রস্তুতি গ্রহণ করা লাগবে কি লাগবে না? রজব মাস চলে আসছে আমাদের উপমহাদেশে। এই রজব মাসকে কেন্দ্র করে অনেক ধরনের আমল, অনেক ধরনের আলোচনা আমরা অনেকভাবে শুনে থাকি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বিশেষ একটি আমল আমরা রজব মাসে করে থাকি, আমরা অনেকেই জানি, জানা সত্ত্বেও অনেকেই মনে থাকে না, এই জন্য আমল করি না। আমলটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب إذا دخل رجب إذا دخل رجب। হাদিসের মধ্যে 3 বার আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাসের মধ্যে প্রবেশ করতেন, রজব মাসের মধ্যে যখন প্রবেশ করতেন, রজব মাসের যখন চাঁদ দেখতেন, সাথে সাথে একটি দোয়া বেশি বেশি করতেন। قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। সুবহানাল্লাহ। আমার সাথে সবাই বলেন আল্লাহুম্মা। সবাই জবান খুলে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা সবাই চেষ্টা করব দোয়াটি যারা মুখস্থ আছে যাদের, আমরা এই রজব মাস থেকে একেবারে রমজান পর্যন্ত বেশি বেশি এই দোয়ার আমল করবো, পারবো তো ইনশাআল্লাহ। মা বোন যারা আলোচনা শুনছেন, আপনাদের উদ্দেশ্য বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অন্যতম আমল হলো রজব মাস আসলেই যখন রজবের চাঁদ দেখা যাইত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়ার আমলটি বেশি বেশি করতেন তা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। আসেন আমরা এই দোয়ার একেবারে স্বাভাবিক তরজমা শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আপনি আমাকে সম্পূর্ণ বরকত দিন, ফি রজব, রজব মাসের মধ্যে, অর্থাৎ রজবের যত বরকত ফজিলত আছে সম্পূর্ণ বরকত ফজিলত আমাকে দান করেন। ফি রজব ওয়া শাবান, রজবের পরে কোন মাস বলেন? রজবের পরে কোন মাস?
মাসের সম্পূর্ণ ফজিলত, সম্পূর্ণ বরকত আমাকে দান করেন। ওয়াবাল্লিগুনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাকে পৌঁছাবার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি 2 মাস পূর্ব থেকেই নিতেন, ঠিক কিনা? বুঝেন না এই কথাটা আপনারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি 2 মাস পূর্ব থেকে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতেন। সুবহানাল্লাহ। আমরাও এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদেরকেও পবিত্র মাহে রমজান দান করেন, আমরা সবাই আশা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র মাহে রমজান পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দেন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যদিও এই কোন 4 মাস, মিনহা আরবাআতুন হুরুম, 4 মাসের কথা আর আলাদাভাবে আলোচনা করেন নাই, যে আলোচনা আল্লাহ রাসূলের হাদিস থেকে আমরা জানলাম, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা যে 4 মাসকে সম্মান জানিয়েছেন, এই 4 মাসকেও আমরা সম্মান জানাতে চাই কি চাই না? জবান খুলে বলেন, আমরাও এই 4 মাসকে সম্মান জানাতে চাই কি চাই না? কিন্তু এই 4 মাস কিভাবে সম্মান জানানো যায়? আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত সম্মানিত 4 মাসকে কিভাবে সম্মান জানানো যায়? এই সম্মানের প্রক্রিয়া কিভাবে আমরা সম্মান জানাবো, প্রক্রিয়া আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যে প্রক্রিয়া আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, আমরা এই প্রক্রিয়া মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন না, রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রক্রিয়া হলো যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সর্বপ্রথম প্রক্রিয়া হলো তুমি তোমার নিজের নফসের সাথে জুলুম করিও না। ফালা তাযলিমু, তুমি জুলুম করিও না, ফীহিন্না আনফুসাকুম, তুমি তোমার নফসের সাথে কি করিও না? জুলুম করিও না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তোমার নফসের সাথে জুলুম করিও না, মানে হলো তুমি তোমার নফসকে গুনাহ থেকে হেফাজত রাখো। সুবহানাল্লাহ। নফসকে কি থেকে হেফাজত রাখা? সবাই জবান খুলে বলেন, নফসকে কি থেকে হেফাজত রাখা? গুনাহ থেকে হেফাজত রাখা। যদি আমার নফসকে আমি গুনাহ থেকে হেফাজত রাখতে পারি, তো এই মাসকে আলাদাভাবে সম্মান জানানো হবে। কথা বলুন, ঠিক কিনা? আমরা পূর্বতে অন্যান্য মাসগুলিতে যতটাই গুনাহ করেছি, ইচ্ছায় অনিচ্ছায়, আপোষে গোপনে, সগীরা কবিরা, যত প্রকারের গুনাহ করেছি, আমরা এই মাস যেহেতু আমরা অলরেডি সম্মানিত 4 মাসের 1 মাসে আমরা পদার্পণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত 4 মাসের একটি মাস পবিত্র মাহে রজব মাস, আমরাও এই রজব মাসকে সম্মান জানিয়ে চেষ্টা করব যতটুকু সম্ভব গুনাহ থেকে হেফাজত থাকার। পারবো তো ইনশাআল্লাহ? বলেন না, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত সম্মানিত পবিত্র মাহে রজবের সম্মান জানানার্থে আমরাও যেন গুনাহ থেকে হেফাজত থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।